ক্লাস 5 লেসন 6 দি ক্লেভার মাঙ্কি। চালাক বানর। গল্পটি খুব মজার একটা গল্প। বানরের কত বুদ্ধি আছে এই গল্পের ভিতরে আমরা জানব। ওয়ান্স আপন a time there lived a monkey on the bank of a river. Once upon a time, এটা একসাথে একটা ফ্রেজ। কোনো এক সময়, কোনো এক সময় দেয়ার লিভড বাস করত অ্যা মাঙ্কি, মাঙ্কি অর্থ বানর, একটি বানর বাস করত অন দি ব্যাঙ্ক অফ অ্যা রিভার। ব্যাঙ্ক বলতে তীর, কোথায়? তীরে, অফ অ্যা রিভার একটি নদীর। তাহলে একটি নদীর তীরে একবার এক বানর বাস করত। পরে রাইট ইন দি মিডল। রাইট কথার অর্থ হচ্ছে একেবারে বা ঠিকঠাক, পুরোপুরি। হ্যাঁ, দি মিডল, দি মিডল অর্থ মাঝখান, অফ দি রিভার নদীর। দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড। স্মল অর্থ ছোট, আইল্যান্ড অর্থ, এটা যেন ইজল্যান্ড বলবে না, এটা আইল্যান্ড। আইল্যান্ড অর্থ কি? দ্বীপ। উইথ মেনি ফ্রুটস ট্রিজ। মেনি ফ্রুট ট্রিজ, মেনি অনেক, ফ্রুট ফল, ট্রিজ গাছ। এ স্মল আইল্যান্ড একটি ছোট দ্বীপ। উইথ মেনি ফ্রুট, মেনি অনেক, ফ্রুট ফল, ট্রিজ গাছ। তাহলে অনেকগুলো ফলের গাছ বিশিষ্ট একটি দ্বীপ, ছোট দ্বীপ নদীর একেবারে মাঝখানে অবস্থিত। নদীর একেবারে মাঝখানে অবস্থিত। সুইট মিষ্টি, অ্যান্ড জুইসি। জুইসি বলতে রসালো, তাহলে মিষ্টি এবং রসালো। ফ্রুটস ফল, এখানে ফ্রুটস বহু বচন আছে, ফলগুলি। গ্রিউ, গ্রিউ বলতে উৎপন্ন হতো। অন দি ট্রিজ, কোথায়? গাছে। তাহলে ওই গাছগুলোতে, দ্বীপে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে অনেকগুলো মিষ্টি এবং রসালো ফল উৎপন্ন হতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি ব্যাঙ্ক। নদী তীর থেকে, ব্যাঙ্ক বলতে কি? নদী তীর। নদী তীর থেকে কিছু দূরে, ঠিক আছে, নদী তীর থেকে কিছু দূরে। দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ ছিল, হিউজ, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দি রিভার। কোথায়? নদীতে। হিউজ মানে বিশাল, রক মানে পাথর, ইন দি রিভার নদীতে। তাহলে দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দি রিভার, সেখানে ছিল নদী তীর থেকে কিছু দূরে। এখানে আগে বলেছে নদী তীর থেকে কিছু দূরে ছিল একটি কি? হিউজ বিশাল আকার, রক পাথর, ইন দি রিভার নদীতে। নদীতে বিশাল আকারের এক পাথর ছিল। অ্যা পার্ট অফ ইট, অ্যা পার্ট একটি অংশ, অফ ইট এটির, ওই এটির বলতে কিসের? পাথরের। নদীতে যে পাথরটি ছিল সেই পাথরের কিছুটা অংশ, একটি অংশ, ওয়াজ ছিল, অ্যাবাভ উপরে, ওয়াটার জলের। তাহলে কিছুটা অংশ জলের উপরে ভাসমান অবস্থায় ছিল, ভেসেছিল। ওয়ান ডে একদিন, অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়ে, অ্যাট্রাক্টেড মানে কি? আকর্ষিত হয়ে, বাই দি ডেলিসিয়াস ফ্রুটস, বাই দি ডেলিসিয়াস ফ্রুটস। ডেলিসিয়াস বলতে সুস্বাদু, ফ্রুটস অর্থ ফল। তাহলে সুস্বাদু ফলের প্রতি আকর্ষিত হয়ে দি মাঙ্কি বানরটি জাম্পড লাফ দিল, টু রিচ পৌঁছানোর জন্যে, পৌঁছতে লাফ দিল। কোথায়?
দি রক পাথরে, অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে লাফ দিল, লিফট বলতে লাফ দিল কোথায়, অন টু দি আইল্যান্ড, কোথায়, দ্বীপে, সেখান থেকে লাফ দিয়ে কোথায় গেল, দ্বীপে গেল। তাহলে প্রথমে তীর থেকে লাফ দিল কোথায়, তীর থেকে নদীর ধার থেকে লাফ দিল কোথায়, পাথরের উপর, পাথর থেকে লাফ দিয়ে গেল কোথায়, দ্বীপে। নট সো ডিফিকাল্ট, নট না, সো ডিফিকাল্ট, সো বলতে এখানে বিরাট বা বিশাল, আর ডিফিকাল্ট বলতে কঠিন। আফটার অল, তাহলে এ আর এমন কিছু কঠিন কাজ না, এ আর এমন কিছু কঠিন কাজ নয়। হি সেইড, সে বলল, টু হিমসেলফ, তার নিজের সাথে, তার নিজের সাথে। কে নিজের সাথে বলল, বানরটি। বানরটি ওই পাথর এবং দ্বীপ দেখে বলল যে এ আর এমন কি কঠিন কাজ, লাফিয়ে এসে চলে গেল। সুন, তাড়াতাড়ি, সে ওয়াজ এনজয়িং, উপভোগ করতে শুরু করলো, দি সুইট ফ্রুট, মিষ্টি ফল, উপভোগ করতে, এখানে উপভোগ করতে বলতে খেতে শুরু করলো, ফ্রম দি ট্রিজ, গাছ থেকে মিষ্টি রসালো ফল সে কী করতে শুরু করলো, খেতে শুরু করলো, উপভোগ করতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, অল্প সংখ্যক প্রাণী ছিল, সেখানে খুব অল্প সংখ্যক অন্যান্য প্রাণী ছিল। জঙ্গলের ভিতর যেখানে অন্যান্য প্রাণী থাকে সেখানে একটু ভয় থাকে যে কে কোন দিক থেকে এসে আক্রমণ করে, একটা বিপদের আশঙ্কা থেকেই যায়। তাই এখানে বললো যে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে খুব অল্প সংখ্যকই অন্যান্য প্রাণী ছিল। সো এই জন্যে হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদ ছিল না, তার কোনো বিপদ ছিল না যে কোনো অন্য প্রাণী এসে তাকে আক্রমণ করবে, এরকম ধরনের কোনো বিপদ ছিল না। হেন্স দি মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরি ডে, দি মাঙ্কি, বানরটি, ডিসাইডেড, সিদ্ধান্ত নিল, টু ভিজিট, ঘুরতে আসবে, দি আইল্যান্ড, কোথায়, দ্বীপে, এভরি ডে, প্রতিদিন। অর্থাৎ হেন্স দি মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরি ডে, এ কারণে কোনো বিপদ সে যেহেতু সেখানে ছিল না, তাই সে সিদ্ধান্ত করলো যে প্রতিদিন সে এই দ্বীপটিতে আসবে, এসে কি করবে, মিষ্টি এবং রসালো ফল উপভোগ করবে বা খাবে। On the far bank of the river, a big crocodile lived with his wife. On the far bank, তীর থেকে দূরে, of the river, নদীর, অর্থাৎ নদী তীর থেকে কিছুটা দূরে, a big crocodile, একটি বড় কুমির, lived, বসবাস করত, with his wife, তার স্ত্রী বা বউয়ের সাথে, অর্থাৎ তার বউ আর তা সে একসাথে থাকতো, বসবাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, সে দেখতে পেল, এখানে নোটিসড বলতে লক্ষ্য করা, হ্যাঁ, প্রত্যক্ষ করা, লক্ষ্য করা, দি মাঙ্কি, বানরটি, ক্রসিং দি রিভার ইন হিজ ইউনিক ওয়ে, ক্রসিং, পার হচ্ছে, দি রিভার, নদীটি, ইন হিজ ওয়ে, তার ইউনিক ওয়ে, নির্দিষ্ট রাস্তা দিয়ে সে পার হচ্ছে। ইউনিক বলতে অন্যদের থেকে আলাদা। হি টোল্ড, সে বলল, হিজ ওয়াইফ, তার বউকে বা তার স্ত্রীকে সে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমরো,
কে সে বলল, হি টোল্ড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে সে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছো? কাকে দেখেছো? দেখার কথা বলছে বানরটাকে। বানরটিকে সে দেখেছে কিনা, তার স্ত্রী দেখেছে কিনা সেটা জিজ্ঞেস করলো। তারপর সে বলল, লেটস ক্যাচ, ধরে নিয়ে আসবে, হিম তাকে, টুমরো আগামীকাল, তুমি তাকে আগামীকাল ধরে নিয়ে আসবে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার, যাই হোক, দি ক্রোকোডাইল, কুমিরটি, ফাউন্ড, দেখতে পেয়েছিল, দ্যাট, যে, ক্যাচিং দি মাঙ্কি, বানর ধরা, ওয়াজ নট ইজি, সহজ কাজ নয়। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দি ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দি মাঙ্কি ওয়াজ নট ইজি, বানর ধরা অতটা সহজ কাজ নয়, ব্যাপারটি বুঝতে পারলো যখন দেখলো, দি মাঙ্কি ল্যান্ডেড অন দি রক অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্পড অফ অন টু দি আইল্যান্ড। বলছে দি মাঙ্কি, বানরটি, ল্যান্ডেড, ভূমি স্পর্শ করলো, অন দি রক, পাথরের, অর্থাৎ পাথরের উপরে যখন লাফ দিল, অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্প, এবং এক পলকের ভিতরে লাফ দিল, জাম্পড অফ, একসাথে বলতে হবে এটা, অন টু দি আইল্যান্ড, কোথায়? দ্বীপে। তাহলে পাথরে গিয়ে এক পলকের ভিতর সে আবার দ্বীপে লাফ দিল। যখন সময় দিচ্ছে না, ধরার মতো কোনো সময় সে পাবে না, এটা যখন লক্ষ্য করলো তখন বলল যে বানরটা ধরা তো এত সহজ কাজ না। হাইডিং বিহাইন্ড দি রক, সে লুকিয়েছিল কোথায়? পাথরের পাশে। হাইডিং বিহাইন্ড দি রক, সে পাথরের পিছনে লুকিয়েছিল। দি ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটি কুড অনলি ওয়াচ হিম, তাকে শুধুমাত্র দেখতে পাচ্ছিল, এমনভাবে সে লুকিয়েছিল। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, হি রিটার্ন, সে ফিরে আসলো, হোম, তার বাসায়, উইদাউট হিজ ক্যাচ, তাকে না ধরেই। তাহলে তাকে না ধরেই সে বাড়িতে ফিরে আসলো। কারণ কি? দেখলো যে বানরটি অনেক চালাক, খুব দ্রুত গতিতে পাথরে লাফ দিচ্ছে, আর পাথর থেকে আবার দ্বীপে লাফ দিচ্ছে। এই জন্যে বানরটি ধরা এত সহজ কাজ হবে না, এটা বুঝে সে বাড়িতে ফিরে আসলো। ডেজ ওয়েন্ট বাই, দিন চলে গেল, অর্থাৎ কয়েকদিন চলে গেল। দি ক্রোকোডাইল থট, বানরটি ভাবলো, অফ মেনি প্ল্যান্স, অনেক পরিকল্পনার কথা বা অনেক বুদ্ধি আটলো, টু ক্যাচ, ধরতে, দি মাঙ্কি, বানরটি, অর্থাৎ বানরটি ধরার জন্যে কুমির অনেকগুলো পরিকল্পনা বা বুদ্ধি এঁটেছিল। বাট, কিন্তু, নাথিং ওয়ার্কড, কোনো কিছুই কাজে লাগেনি। নাথিং ওয়ার্ক, কোনোটাই কাজে আসলো না। দি মাঙ্কি অলওয়েজ এসকেপড, বানরটি অলওয়েজ, সবসময়, এসকেপড, মুক্তি পেয়ে যাচ্ছিল, ফ্রম হিজ ক্লাচেস, তার ফন্দি থেকে। এই যে ক্লাচেস মানে ফন্দি, হ্যাঁ, তাহলে বানরটি বারবার কুমিরের ফন্দি থেকে মুক্তি পেয়ে যাচ্ছিল। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বা বউ বলল, ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দি মাঙ্কি, বানর ধরতে তুমি ব্যর্থ হয়েছো। ফেইল্ড বলতে ব্যর্থ হয়েছো, ইউ হ্যাভ ফেইল্ড, তুমি ব্যর্থ হয়ে গেছো, টু ক্যাচ দি মাঙ্কি, বানর ধরতে। বাট, কিন্তু, আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট, আই রিয়েলি, আমি প্রকৃতই চাই, ওয়ান্ট, চাই, টু টেস্ট, স্বাদ নিতে, হিজ সুইট ফ্লেশ, ফ্লেশ বলতে মাংস, এটা প্রাণীর, পশুদের মাংসকে ফ্লেশ বলা হয়, ঠিক আছে, আর সাধারণ মাংসকে বলা হয় মিট। তো এই জন্যে দিস টাইম, এখন, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি এখন আমার কি করবে? অনুসরণ করবে। ইউ মাস্ট, তুমি অবশ্যই, ফলো মাই প্ল্যান, আমার পরিকল্পনা অনুসরণ করো, অর্থাৎ আমি যে বুদ্ধি দিচ্ছি এখন সেই বুদ্ধি অনুযায়ী কাজ করবে। তোমার বুদ্ধিতে তো কোনো কাজ হলো না, ঠিক আছে।
দি ক্রোকোডাইল, কুমিরটি, সেইড, বলল, রাইট, ঠিক আছে, টেল মি দি প্ল্যান দেন, তাহলে তোমার তোমার পরিকল্পনার কথা আমাকে বলো। দি মাংকি জাম্পস, বানরটি লাফ দেয়, অন দ্যাট বিগ রক ইন দি রিভার, ওই বড় পাথরে, ইন দি রিভার, নদীতে। সেইড দি ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই, তুমি গিয়ে কি করবে? লাই, শুয়ে পড়বে, স্টিল, নিথরভাবে, স্টিল মানে কি? নিথরভাবে, অর্থাৎ নড়াচড়া না করা অবস্থায় শুয়ে থাকবে, অন দি রক, কিসে? পাথরের উপর। তাহলে তুমি গিয়ে পাথরের উপরে শুয়ে থাকবে, শুয়ে পড়বে। হোয়েন, যখন, হি জাম্পস, সে লাফ দেবে, আপন ইউ, তোমার উপরে, থিঙ্কিং ইউ টু বি এ রক, সে তোমাকে ভাববে, থিঙ্কিং মানে কি? ভাবা, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে সে ভাববে কি? এটাও একটি পাথর, পাথর মনে করে সে তা তোমার উপরে যখন লাফ দেবে, ইউ ক্যান ক্যাচ হিম, ইউ ক্যান, তুমি পারবে, ক্যাচ হিম, ইজিলি, তাকে সহজভাবে ধরতে, দেন, তখন, তখন তুমি তাকে সহজভাবে ধরবে। তাহলে ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, তুমি তখন তাকে সহজভাবে ধরতে পারো। হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, কত সুন্দর এক বুদ্ধি, কত সুন্দর এক বুদ্ধি। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আই উইল গেট হিম, গেট হিম মানে নিয়ে আসবো, হিম তাকে, টুমরো আগামীকাল, ফর শিওর একেবারে নিশ্চিত, একেবারে নিশ্চিত আমি তোমার জন্যে কাল তাকে ধরে নিয়ে আসবো। সেড দি ক্রোকোডাইল উইথ জয়, আনন্দ সহকারে কুমিরটি বলল যে, আহা, এই তো দারুণ বুদ্ধি।